আসসালামু আলাইকুম। আমি ফাহাদ বিন হালিম। অনেকেই প্রশ্ন করেন যাদের দীর্ঘদিনের কোমর ব্যথা, তাদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা কিভাবে বা কতটুকু আলাদা হবে? হ্যাঁ, অবশ্যই আলাদা হবে। আ যাদের বা যেসব পেশেন্টের কোমর ব্যথা খুব বেশি দিন হয় নাই, ১ সপ্তাহ, ২ সপ্তাহ, তাদের থেকে যে ধরনের রোগীদের কোমর ব্যথা অনেক দিনের, ৬ সপ্তাহের বেশি বা এরকম, তাদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা একটু অন্যভাবে করতে হয়। সেক্ষেত্রে পেরিফেরাল এবং সেন্ট্রাল ২ ভাবেই ট্রিটমেন্ট করতে হয়। চলুন এটা নিয়ে কথা বলি। আমরা INDR এ এই ধরনের রোগীদেরকে আগে ১ম এ ডিটেইল অ্যাসেসমেন্ট করি। এরপর দেখা যায় তাদেরকে নিউরোমodulation করতে হয়। নিউরোমodulation এ আ আ TDCS বা ট্রান্সক্রেনিয়াল ডিরেক্ট কারেন্ট স্টিমুলেশন এর মাধ্যমে পেশেন্টের প্রাইমারি মোটর কর্টেক্স এবং ডরসোলেটারাল প্রিফ্রন্টাল কর্টেক্স স্টিমুলেট করা হয়। যাতে পেশেন্টের ব্যথা কমে এবং ইমোশনাল সাপোর্ট পাওয়া যায়। এছাড়া বায়োফিজিক্যাল থেরাপি দেওয়া হয়, যেখানে পেশেন্টের প্রদাহ কমানো হয়। এছাড়া ডিস্কে বা ইন্টারভার্টিব্রাল ডিস্কে যে ফাইব্রোসিস থাকে সেটি কমানো হয় এবং ডিস্ক রিপেয়ার করা হয়। আমরা ভেগাস নার্ভ স্টিমুলেশন করে থাকি, যেটার মাধ্যমে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ানো হয় বা ব্যালেন্স করা হয় এবং ইনফ্লামেশন কমানো হয়। এছাড়া প্রোগ্রেসিভ ট্রেনিং, ফাংশনাল ট্রেনিং, থেরাপিউটিক এক্সারসাইজ এগুলোর মাধ্যমে পেশেন্টের পোশ্চার কারেকশন করা হয়, মাংসপেশিগুলোকে ফাংশনাল করা হয়। এছাড়া যদি কোনো ডিফর্মিটি থাকে সেগুলো ঠিক করা হয়। আমরা দেখি পেশেন্টের কোনো রেড ফ্ল্যাগ আছে কিনা, যেমন কর্ডাইকোইনা সিনড্রোম বা প্রোগ্রেসিভ উইকনেস, অর্থাৎ পেশেন্টের প্রতিনিয়ত বারবার হাত পা দুর্বল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা তাদেরকে আরও ডিটেইল অ্যাসেসমেন্ট করে যদি কোনো রেফারেল দরকার হয় সেটি করা হয়। অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে পেরিফেরাল ট্রিটমেন্ট, যেমন ফিজিওথেরাপির মাধ্যমে পেরিফেরাল ট্রিটমেন্ট যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনি নিউরোমodulation এর মাধ্যমে সেন্ট্রাল ট্রিটমেন্টও গুরুত্বপূর্ণ।